ভোটফল প্রকাশ হতেই ভাঙন বিজেপিতে। বিজেপির হাতছাড়ার পথে বীরভূমের সিউড়ির ১ নম্বর ব্লকের করিদ্ধা পঞ্চায়েতে। কারণ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান ও পঞ্চায়েতের সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আমাদের করিদ্ধা অঞ্চলের উপপ্রধান সঞ্জীব বাগদি, সে আমাদের দলের কাছে আগেও দলের আমাদের নেতৃত্বের কাছ সঙ্গে কথাবার্তা বলেছিল এবং সে লিখিত একটা তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য একটা আমাদের কাছে দরখাস্ত করেছে। সেই দরখাস্ত তার বক্তব্য হচ্ছে বিজেপি দলে আর থাকতে চাই না, দ্বিচারিতা। বাংলার উন্নয়নের কারিগর হচ্ছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, এবং আমি মানুষের জন্য কাজ করতে চাই। তৃণমূল কংগ্রেসে যোগদান করার আহ্বান জানাচ্ছি, আমাকে সুযোগ দিন, আমি আপনাদের সেই সুযোগ গ্রহণ করতে চাই। এবং সেই দরখাস্ত পরিপ্রেক্ষিতে আমাদের আজকে নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি ওদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার আজকের দিনটা ঠিক করেছি। আর বরুণ অঙ্কুর, সেও আমাদের দরখাস্ত করেছে এবং তার দরখাস্তের পরিপ্রেক্ষিতে আজকে তাদের তৃণমূল কংগ্রেসে আমরা যোগদান করার এই জায়গায় আমরা ব্যবস্থা করেছি। এবং করিদ্ধা অঞ্চল আজকে থেকে করিদ্ধা অঞ্চলে আমাদের 10 জন মেম্বার হলো আর ওদের হলো 7 জন। তার মানে করিদ্ধা অঞ্চল আজ থেকে তৃণমূল কংগ্রেস পরিচালিত হবে। এই কারণে বলছি, কয়েকদিনের মধ্যে দেখবেন প্রধানও দরখাস্ত করবে, আমাকে বলুন, আমাকে সুযোগ দিন উপপ্রধানের মতো, আমিও আপনাদের সঙ্গে যোগদান করতে চাই। তাহলে সেক্ষেত্রে কি উপপ্রধান চেঞ্জ হয়ে যাবে? দেখুন, একটা মেজরিটি মেম্বার থাকলে ওই চেয়ার থেকে বসে কাজ করাটা খুবই কঠিন। সেখানে আরও সব অনেক কমিটি আছে, সেই কমিটিতে যখন ভোটাভুটি হবে তখন কিন্তু ওই প্রধান সেই জায়গায় ছেড়ে যেতে, যদি তার আত্মসম্মান থাকে, ছেড়ে যেতে বাধ্য হবে। আপনারা পঞ্চায়েত গঠন করলে কি উপপ্রধান চেঞ্জ করবেন? সেটা দলের সিদ্ধান্ত মোতাবেক হবে। এখানে আমার ব্লক কমিটি আছে, আমার অঞ্চল কমিটি আছে, অঞ্চলের একটা সাংগঠনিক পরিকাঠামো আছে, ব্লকের একটা আছে, তারা সিদ্ধান্ত নেবে যে কাকে প্রদান করা যাবে, কাকে উপপ্রদান করা যাবে, বা ওদেরকে রাখবে কিনা, সেটা ওদের সিদ্ধান্তের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। কোনো শর্ত নাই, ওর পরিষ্কার ভাষা একটাই, আমাকে একটু কাজ করার সুযোগ দেওয়া। এই মুহূর্তে তো মেজরিটি করিদ্ধা পঞ্চায়েত তৃণমূলে, তাহলে কি আপনারা বিডিওর কাছে বা এবার নতুন করে নিশ্চয়ই আমরা জানাবো, সেক্ষেত্রে আমরা জানাবো। এবং সেখানে আগামী দিনে তো আর একা ওই প্রধান তো তার ওই দপ্তর চালাতে পারবে না, আরো অনেকে যোগদান করতে চাইছে। তাড়াতাড়ি জানাবো। আজকে তো আমাদের সিদ্ধান্ত হলো, এটা ব্লক স্তর থেকে, আমাদের অঞ্চল স্তর থেকে আমাদের নেতৃত্বরা যাবে বিডিওকে, সেখানে যা জানানো বা উপরে যেখানে জানানো সেটা জানাবে। এবার কি করিদ্ধা মডেল চালু হয়ে গেল বীরভূম জেলায়? বীরভূম জেলায় করিদ্ধা কেন মডেল? বীরভূম জেলা তো বীরভূম জেলাতেই আছে রে ভাই, কোন জায়গায় আছে? ওরা ভোটের সময় কিছু মানুষকে ভুল রাস্তা হাঁটিয়েছিল, মানুষ আজকে করিদ্ধায় প্রমাণ করে দিয়েছে এই ভোটে যে আমরা আর ভুল রাস্তা হাঁটতে চাই না। 3800 ভোটে আমি হেরেছিলাম, আজকে তারা 2600 নামিয়ে দিয়েছে। আগামী 26 সালে বিধানসভায় ওখানে আমি বলছি আপনাদের অন্তত পক্ষে 1,500 থেকে 2,000 ভোটে লিড দেবো। স্বইচ্ছায় যারা আসতে চায় তাদেরকে নিশ্চয়ই আমরা নেবো।
আসতে চাইছেন? স্বইচ্ছায় আসতে চায়। এখন অব্দি আসতে চেয়েছেন কেউ? অন্যান্য পঞ্চায়েত সে তো অনেক জায়গা দিয়ে আসতে চাইছে, আমাদের কাছে এলে আপনাদের জানিয়ে দেবো। গোপনে তো আর ঘরের ভেতরে করবো না। আর দলে থেকে দলের গাদ্দারি কাজকর্ম যেটা করার দায়িত্ব আমার, আমাকে মানুষ ভোট দিয়ে দিয়েছিল, সেই কাজটা আমি করাতে পারছিলাম না। 1 বছর ধরে হয়ে গেল, ঠিক মতো পরিষেবা পাচ্ছি না। আমার উপপ্রধানকে জানাচ্ছি, ও ঠিকঠাক আমাকে পরিষেবা দিতে পারছে না। দল বিজেপিকে জানিয়েছিলেন? বিজেপি হ্যাঁ, আমি তো বিজেপির উপপ্রধানকে জানিয়েছিলাম, সেই তো কাজ করাতে পারছি না আমাকে। তিনি কি বলছিলেন? বলছে করাবো প্রধান করতে পারছে না। দুজন মিলে এই আমাকে এই আশা দিয়েছে, করাতে পারছে না। আজকে কি করলেন? আজকে জয়েন করে দিলাম, দেখি। আপনারা কবে আবেদন করেছেন? হ্যাঁ, কবে আবেদন করেছেন? মোটামুটি হ্যাঁ, পরে তার আগে করেছিলাম। জয় বাংলা। আপনার নাম? বলুন অঙ্কুর। মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের সামিল হয়ে তৃণমূলে জয়েন করলাম। যেন আমরা, যেহেতু আমরা জনপ্রতিনিধি, আমরা কৈদা পঞ্চায়েতকে উন্নয়ন করতে চাই। এতদিন থেকে উন্নয়ন হয়নি, সেরকমভাবে উন্নয়ন হয়নি, এবার আমরা উন্নয়ন করতে চাই। বিজেপিতে মানুষের কাজ করতে একটু অসুবিধা হচ্ছিল। প্রায় 1 বছর তো আপনি উপপ্রধানের পদে ছিলেন, পঞ্চায়েত চালাতে কি কি সমস্যা হচ্ছে? সমস্যা অনেক রকম সমস্যা হচ্ছিল, সব ক্ষেত্রেই সমস্যা একটু হচ্ছিল, সেই জন্য আমরা এটা কোন দিক থেকে সমস্যা হচ্ছিল? বোর্ডে ছিলেন, বোর্ডে কাজ করতে পারছিলেন না? পঞ্চায়েত বোর্ডে বলুন, মানুষ পরিষেবা পাচ্ছিল না। মানুষ ধরুন, আমরা তো জনপ্রতিনিধি, মানুষের সেবা করতে এসেছি, মানুষকে পরিষেবা ঠিকঠাক দিতে পারছিলাম না, মানুষের ক্ষুব্ধ হয়ে যাচ্ছিল। সেটা আপনি বিজেপিকে মানে হায়ার অথরিটিকে জানিয়েছিলেন? বিজেপি নেতাদের জানিয়েছিলেন? জানেন তারা কোনো সাহায্য করেন? সেভাবে পাইনি। রেজাল্টের পরেই কেন? জয় বাংলা। সঞ্জীব বাগদি, উপপ্রধান, পঞ্চায়েতের উপপ্রধান, করিতা পঞ্চায়েতের উপপ্রধান। হচ্ছে দলে থেকে দলের বিরুদ্ধাচরণ করলে দল বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। সমীরণ চক্রবর্তী, যার ডাক নাম শঙ্কু, সে তৃণমূল কংগ্রেসে বহুরূপী হিসেবে ছিল, তাকে আগেও সতর্ক করা হয়েছিল। এবারে ভোটে আমরা ভালোভাবে প্রমাণ করেছি, বিজেপির এক নেতার সঙ্গে তার কথা হচ্ছে, কথোপকথন, তার অডিও আমার কাছেও পৌঁছে গেছে। সুতরাং সেই লোক তৃণমূল কংগ্রেসে আর জায়গা হতে পারে না তার। তাই আজকে সিদ্ধান্ত, ব্লক কমিটি, আমার করিমচা অঞ্চল কমিটি সিদ্ধান্ত নিয়েছে, তাকেও আজকে দল থেকে বহিষ্কার করতে হবে। এই রকম বেঈমান লোকদের দলে রাখা চলবে না, তাতে দলের ক্ষতি হবে। আজকে তাই এ সিদ্ধান্ত না হয়েছে, তাকে দল থেকে বহিষ্কার করা হলো। ব্লক কমিটি এবং অঞ্চল কমিটি সিদ্ধান্ত মোতাবেক কর্মীদের মর্যাদা দেওয়ার জন্য। পদে ছিল না কিছু, কিন্তু ধান্দা ছিল পদ। আমরা তো বুঝি রাজনীতিতে জীবনটা কম নয়, বলেছিলাম আরো দেখি আরো দেখি আরো দেখি, কিন্তু সংশোধন হয়নি। আজকে বিদায় দিলাম। 2021 বিধানসভা নির্বাচনের পরে ভোটটা বিজেপির করেছিল এবং পরে আমাদের কাছে আপিল করেছিল, আমরা তাকে নিয়েছিলাম। কিন্তু আমাদের কর্মীদের ওখানে, সেখানে ওকে আইডেন্টিফাই করতে একটু দেরি হয়ে গেছে। 2021 সালে বিজেপি করেছে, তারপরে তৃণমূলে যোগ দিয়েছে, তারপরে একটা সময় এখানে আবার বিজেপির সঙ্গে প্যাক্ট হয়ে সেখানে ফ্ল্যাগ ধরে নাচাগানাও করেছে। আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু সে আবার আমাদের কাছে এসে তার ভুল এবং আগামী দিনে ভবিষ্যতে এই ধরনের ভুল হবে না এই প্রতিশ্রুতি দিয়েছিল। আমাদের কর্মীরা বলেছিল একটা সুযোগ দিন। এবারও ভোটে লোকসভায়
অডিও এসে গেছে আমাদের কাছে। সে একজন বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলছে তৃণমূল কংগ্রেসের এই পাপটা যতদিন না বিদায় দেবে মানুষের মুক্তি হবে না। তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে, আর আমার পরিবারের যতগুলো সদস্য আছে ততগুলো সদস্য পদ্ম ফুলে ভোট দেবে। আমি ঠিক করে রেখে দিয়েছি, মাঠে হচ্ছে তৃণমূল আর রাতের অন্ধকারে হচ্ছে যারা আজকে নির্মূল হয়েছে সেই বিজেপি। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি এই সকল সমীরণ চক্রবর্তী শঙ্কুজার নাম, তাকে আজকে দল থেকে বহিষ্কার করা হলো। এটা দলের, ব্লকের, অঞ্চলের সমস্ত স্তরের কর্মীদের নেতৃত্ব, তাদের সিদ্ধান্তকে মর্যাদা দিয়ে আজকে সমীরণ চক্রবর্তীকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করলাম। এবং এটাও বলছি, আমরা নজর রাখছি প্রতিটি মুহূর্তে, প্রতিটি জায়গায়। দলে থাকবে, দলের বিরুদ্ধাচরণ করবে, সে যত বড় নেতা হোক আমি হই, রেহাই পাবো না। দল তাকে কোন ওই জায়গা দেবে না। ভুল করলে তার প্রায়শ্চিত্ত করতে হবে, যেটা আজকে করছে। আপনাদের সকলকে বলবো, হরিদ্বার অঞ্চল অনেকটা আপনারা রিকভারি করেছেন, আগামী দিনে আরো পুরো রিকভারি করতে হবে। 2026 সালে ওই হরিদ্বারে একটাই ঝান্ডা ওড়াবে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা। এটা মাথায় রেখে মানুষের সঙ্গে সংযোগ করুন এবং মানুষের সঙ্গে সম্পর্ক বাড়ান। আপনাদেরকে আজকের এই শুভ দিনে এবং ঝাড়াই বাছাই যদি করা দরকার হয়, যারা দলকে বিভ্রান্ত করেছে, দলের বিরুদ্ধে কাজ করেছে, তাদের শাস্তি হচ্ছে দলের বাইরে। সুতরাং আমি আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। সকলে একসাথে থাকুন। আগামী দিনে এই যে বাংলায় কত অপপ্রচার, কিন্তু মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে দমাতে পারেনি। বাংলার মানুষ 29টা লোকসভায় ক্ষমতা দিয়ে মমতা ব্যানার্জিকে ওই দিল্লির দুর্গে আজকে সব থেকে বড় জায়গায় পৌঁছে দিয়েছে। আগামী দিনে ধরে রেখে দিন, একটা জোট সরকার, এই জোট সরকার আগামী দিনে তার ভবিষ্যৎটা বুঝতে পারবে। মমতা ব্যানার্জি শেষ কথা বলবে দিল্লিতে। সবাই ভালো থাকুন, সকলকে শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানাই। লড়াই আরো করতে হবে। এখন থেকে তৈরি হন, নিজের এলাকা হরিদ্বার অঞ্চলকে আগামী দিনে 1 নম্বর জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের এখানে সবাইকে নিতে হবে। নমস্কার, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। করেছি আবার।